চক্রবৃদ্ধি সুদের কিস্তির অঙ্ক সহজে তোমরা কিভাবে করতে পারবে। দেখো এই অঙ্কটা, একজন ব্যক্তি কিছু টাকা ধার নিয়ে তারপরে ৬,৮৯৭ টাকার দুটি সমান কিস্তিতে টাকা শোধ করেন। চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে তার দেওয়া সুদের পরিমাণ কত? তাহলে আমরা দেবো পার্সেন্টেজটা কত দেওয়া আছে, 10%। তাহলে 10% মানে আমরা লিখতে পারি কি 10/100। তাহলে আমাদের আসলো কি 1/10। তাহলে 10 টাকা থেকে আমাদের উপরের 1 যোগ করে হয়ে যাবে 11। তাহলে 2 বছরের কেস যখন থাকবে তখন আমরা করবো কি 10 স্কোয়ার 100, আর এখানে 11 স্কোয়ার 121। তাহলে এখানে যে 121 এইটা হচ্ছে আমাদের কিস্তি ইনস্টলমেন্ট। তাহলে কিস্তি এখানে 121 মানে প্রথম বছর আমাদের কিস্তি 121ই থাকবে। তাহলে 121 করার জন্য আমরা 11 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 11 দিয়ে গুণ করা মানে এখানে আমরা 11 দিয়ে গুণ করবো। তাহলে 10 11 110, আর এই 100, তাহলে এইটা যোগ করলে আমরা পাবো কি 210। এটা হচ্ছে আমাদের আসল প্রিন্সিপাল, ঠিক আছে। আর এখানে 121 আর এই 121 যোগ করলে হবে 242। তাহলে এইটা হবে আমাদের কি অ্যামাউন্ট, মানে সুদ আসল। তাহলে এই সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা পাবো কি কিস্তি। তাহলে কিস্তি কত হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট 32, ঠিক আছে। তাহলে আমরা দেখবো আমাদের কি দেওয়া ছিল প্রশ্নে, তাহলে আমাদের দেওয়া ছিল কিস্তি। তাহলে কিস্তি কত 121। তাহলে এই 121 ইউনিটের মানে দেখো কত দেওয়া আছে 6,897। তাহলে আমাদের বের করতে হবে ইন্টারেস্ট, মানে 32 ইউনিটের মান কত। তাহলে গুণ 32। তাহলে 121 দিয়ে ভাগ করলে আমাদের এটা হবে 57। আর এই 57 সঙ্গে 32 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে কত 1824 টাকা। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর।